আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় কুয়েত প্রবাসী ভাইয়েরা, আশা রাখি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। একটি নিউজ দেখলাম, দেখে খুব ভালো লাগলো। তবে এটি কিন্তু এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। সেটা হচ্ছে কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল সাবাহ, তিনি 2024-25 একটি বোর্ড মিটিং করেন। তিনারা এই বোর্ড মিটিংয়ে যে কুয়েতের ম্যান পাওয়ার, ঠিক আছে, তারা হচ্ছে পাবলিক এবং প্রাইভেট সেক্টর নিয়ে কথা বলেন এবং তারা এখানে বিভিন্ন যে শ্রমিক স্বচ্ছতার বিষয়টা, বিভিন্ন কাজের বিষয়ে তারা এখানে কথা বলেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ তিনি এই বিষয়টা উত্থাপন করেন যে খাদেম যেন শন হইতে পারে। আসলে সেটাকে হচ্ছে প্রাইভেট থেকে পাবলিক সেক্টরের কথা বলতেছেন। তো এটা হচ্ছে খুব ভালো একটা খবর, কারণ এটা আমরা সবাই কিন্তু এই অপেক্ষায় থাকি যে কবে এই কানুনটা দিবে যে খাদেম থেকে শন হওয়া যাবে। ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে দিলে 2 মাসের জন্য দিবে, 2 মাস সুযোগ থাকবে। ঠিক আছে, তো এখনও কিন্তু এটা সিদ্ধান্ত নেওয়া হয়নি, এটা জাস্ট উত্থাপন করছে। এটা ওরা নিউজ এলেক্সের যে ড্রাফটিং মানে হচ্ছে কোনো কিছু উত্থাপন করা হয়েছে, কিন্তু এখনও এটা সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে যদি দেয় খুবই ভালো হবে। তবে যদি এরকম দেয় যে নাফসো কফিল, তার মানে যেই কফিলের বাড়িতে আপনি কাজ করেন সেই কফিলের যদি কোনো কোম্পানি থাকে, সেই তার কোম্পানিতে আপনি শনে যাইতে পারবেন, কিন্তু যেই কফিলের কোনো কোম্পানি নাই সেই খাদেম কিন্তু সেই সুযোগটা পাবে না। এটা আমি ধারণা থেকে বললাম। ঠিক আছে, যদি এরকম হয় তাহলে কিন্তু খুব একটা ফায়দা হবে না। ঠিক যেই কুয়েতিদের কোম্পানি আছে তাদের যারা খাদেম আছে, শুধু তাদের ক্ষেত্রে এই সুবিধাটা তারা নিতে পারবেন হয়তোবা। ঠিক আছে, তো যাই হোক, এই বিষয়ে যদি আরও কোনো বিস্তারিত খবর আসে তখন আপনাদেরকে আমরা আরও বিস্তারিত জানাবো। তবে সবাই দোয়া করবেন যাতে এরকম একটা কারণ দেয় যেন খাদেমরা শনে চলে আসতে পারে। ঠিক আছে, ধন্যবাদ। এই ভিডিওটা শেয়ার করে সবাইকে দোয়া করতে বলবেন। ধন্যবাদ, ভালো থাকুন, আল্লাহ হাফিজ।